আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক বিন্দু, আজ আমরা আলোচনা করব একটি ছোট্ট অথচ গভীর তাৎপর্যপূর্ণ হাদিস নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মরুহু শাত্রুল ঈমান। এর অর্থ হচ্ছে পবিত্রতা ঈমানের অর্ধেক। দেখুন, কয়েকটি ছোট শব্দের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন এক বিশাল শিক্ষা। এখানে তুহুর বলতে বোঝানো হয়েছে কেবল উঁচু বা গোসল নয়, বরং 4 প্রকার পবিত্রতাকে, যেমন শরীরের পবিত্রতা, উযু করা, গোসল করা, নাপাকি থেকে দূরে থাকা; পোশাকের পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা; পরিবেশের পরিচ্ছন্নতা, ঘর বাড়ি, রাস্তাঘাট, কর্মক্ষেত্রে সব জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখা; আত্মার পবিত্রতা, অন্তর থেকে অহংকার, হিংসা, কুচিন্তা ও গুনাহ দূর করা। ইসলাম আমাদের শিখিয়েছেন শুধু দেহেই নয়, হৃদয় হতে হবে নির্মল। এখানে আমি যদি প্রশ্ন করি যে কেন পবিত্রতা ঈমানের অর্ধেক, প্রথমত ইবাদতের সত্য। ইবাদতের সত্য হচ্ছে নামাজ, কুরআন তেলাওয়াত, কাবা শরীফ তাওয়াফ। এসব ইবাদতের আগে অবশ্যই পবিত্রতা হতে হয়। পবিত্র না হলে ইবাদত গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় হচ্ছে শরীর ও সমাজের কল্যাণ। পরিচ্ছন্নতা মানুষের শরীরে সুস্থ রাখে, সমাজকে করে সুন্দর ও শান্তিময়। তৃতীয় হচ্ছে আত্মশুদ্ধি। বাহ্যিক পরিচ্ছন্নতা আমাদের ইবাদতের জন্য প্রস্তুত করে, আর অন্তরের পরিচ্ছন্নতা আমাদের গুনাহ থেকে, খারাপ কাজ থেকে রক্ষা করে। এই দুই মিলে পূর্ণ ঈমান গড়ে ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তওবাকারীদেরকে এবং ভালোবাসেন যারা নিজেদের পবিত্র রাখে। সূরা আল বাকরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়্যিব। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতাকে ভালোবাসেন। এই হাদিসে আমাদের শিখিয়েছেন পরিচ্ছন্ন থাকা শুধু স্বাস্থ্য বা সৌন্দর্যের ব্যাপার নয়, বরং এটি ঈমানের একটি মৌলিক অংশ। নামাজ, কুরআন তেলাওয়াত বা অন্য কোনো ইবাদত শুরু করার আগে আমাদের পবিত্রতা থাকা অপরিহার্য। বাহ্যিক দিক থেকে পরিষ্কার থাকা যেমন জরুরি, তেমনি অন্তরকেও রাখতে হবে শিরক, হিংসা ও গুনাহ থেকে মুক্ত। প্রিয় ভাই ও বোনেরা, পরিচ্ছন্নতা কোনো সাধারণ অভ্যাস না, এটি ঈমানের অর্ধেক। তাই আসুন আমরা শরীর, পোশাক, পরিবেশ, অন্তর সবকিছু পবিত্র রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকে পবিত্র বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।